প্রকৃত জান্নাত সাহেবের ইমাম। 8 বছর ধরে উনি আয়না করে আছেন, আয়না করে উনি নামাজ পড়তে গামছা করতে, তার নামাজ কি কমু, একদম ইমামদার মানুষ। ও মিশা কথা জীবনে কোনোদিন কইছেই না। উনি বলে গামছা দা একদিকে পরিমাণ চোখের পানি ফুটছে, একদম হাসা কথা, প্রশ্নই আসে না। আপনি আরো 2 বছর থাকলে গামছা আরো পুরন হইতো, পুরনের ঠেলায় গামছার বাঁশটাও ভাঙছে না। শেখ হাসিনা দেশ ছাড়ার সময় বলেছিল যে গণভবনে নাকি গণকবর পাওয়া গেছে। কই পাইছেন একটাও কবর? গণভবনে নাকি বই খাতা, স্কুল কলেজের ব্যাগ এগুলো নাকি পইরা ছিল। কই একটাও তো বই মিলে নেই, সব তো গণভবনেরই বই ছিল, তাই না? পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে এই মামলায় নাকি শেখ হাসিনা 500 কোটি টাকা মাইরা খাইছে। কই রাশিয়া তো বইরা দিল। তারপরে আয়নাঘরে আসে, আয়নাঘরে নাকি মানুষ হত্যা করা হইতো। কই আয়নাঘর তো ফুলের বাগান। ওই হোটেল মালিক তারা কি বলছে যে আয়নাঘর নামে কোনো এখানে ঘরই নেই। তারপরে শেখ হাসিনা অনেক ছাত্র মারছে, তাহলে 7.62 বুলেট কারা চালায়। তারপরে ওই যে আমাদের নজরুল ভাই, পোল্টিবাজ নজরুল ভাই, উনি কি বলল যে বাংলাদেশে নাকি 26 লক্ষ ভারতীয়রা সরকারি অফিস দখল করে বসে চাকরি করে খাচ্ছে। যেহেতু তারা এখন দল ক্ষমতায় আছে, উপদেষ্টা বের করুক, তারাও বইরা দিব সময় হইলে। আর এর মাঝখান দিয়া স্বাধীন দেশে ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গায় পাকিস্তানের পতাকা উড়ানো হচ্ছে। এই দেশটা এমনি এমনি স্বাধীন হয় নাই, 30 লক্ষ শহীদের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে, মনে রাখেন। আর তলে তলে সেন্ট মার্টিন আয়ত্ত করার ধান্দা চলতেছে।